তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা আমাকে কোনো কিছুতেই। টিজার ও ট্রেইলারে আগে ঝড় তুলেছিল সিনেমা তুফান। মুক্তির দ্বিতীয় দিনে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনাপ্লেক্সে তুফান দেখতে এসেছিলেন অনেকেই। এই ফার্স্ট একটা বাংলা মুভি দেখে আমি আবার আমার নিজের দেশের মুভি দেখে আবার দেখার ইচ্ছা। সাসপেন্স ছিল, শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না যে কি হবে। টিকিটটার জানি আমি পয়সাটা আমার ওসুল হয়, ছবিটা দেখে আমি জানি আনন্দ পাই, ঠিক ওরকম এন্টারটেইনমেন্ট সিনেমা হচ্ছে তুফান। বাংলা মুভি যে এত ভালো হতে পারে তা আমি আগে কল্পনা করতে পারিনি। ডনকে কিভাবে আশ্রয় দিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারে, এটাই মূলত এখানে দেখানো হয়েছে। ঈদের আনন্দ বলতে যা বোঝাচ্ছে তার থেকে বেশি ভালো হয়েছে। অভিনয়ে শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, পরিচালনায় রায়হান রাফি, সবার নামই ভক্তদের মুখে। কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান মুভির ধাঁচের বলা চলে। অ্যাকশন সিনেমা শুনেই দেখতে এসেছি এবং অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করেছে। মনেই হয়নি বাংলাদেশের সিনেমা, মনে হচ্ছে যে ইন্ডিয়ার বা সাউথ ইন্ডিয়ার কোনো মুভি ডাবিং করা হয়েছে। ম্যাচুরিটি যে অভিনয়, ওই জিনিসটা আমরা ইয়াংরা বেশি এক্সপেক্ট করি। আর এই তুফান মুভিতে শাকিব খান যেটা দেখাইছে, আই থিঙ্ক তার লেভেলটা ক্রস করবে। এখনকার আধুনিক যুগের যেই ভাইবগুলো এই মুভিতে 100% দেওয়া আছে, টুইস্ট আছে, আর রায়হান রাফির মেকিংটা ভালো হয়েছে। আমার কাছে মানে স্টোরি লাইনটা ভালো লেগেছে। তরুণ প্রজন্মের বাংলা সিনেমায় আগ্রহ এমনিতেই কিছুটা কম, কিন্তু তুফান দেখতে এসেছিলেন তরুণ প্রজন্ম সহ সব বয়সী মানুষ। অ্যাকশন, ড্যান্স থেকে শুরু করে এবং শাকিব খানের অভিনয়, চঞ্চল চৌধুরীর অভিনয় মারাত্মক সুন্দর হয়েছে। অ্যাক্ট্রেসটার জন্য দেখতে এসেছিলাম, শি ডিড ওয়েল, সো আই লাইকড হার। রায়হান রাফি ছবি প্রত্যেকটি আমি দেখি, কারণ আর গল্পগুলো খুব ভালো। তুফান নেক্সট লেভেলের একটি সিনেমা এবং বিগত 10-12 বছরে আসলে তুফানের মতো সিনেমা এসেছে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ আছে। আশা করি পরে যে পার্ট 2 আসবে ওটা যেন আরো বেশি ভালো হয়। যার যার অভিনয়ের ক্ষেত্রে শেষে পারফেক্ট ছিল। মেকিং খুবই সুন্দর হয়েছে, সিনেমাটোগ্রাফি রায়হান রাফি, সাকিব খানের সিনেমা আমি ফার্স্ট দেখলাম, আসলে খুব ভালো লাগছে। তুফানের মতো সিনেমা তরুণদের বাংলা সিনেমায় আকৃষ্ট করবে, সিনেমা প্রেমীদের ফেরাবে হলে। সিনেমা দেখার পর এমনটাই বলছেন নানা বয়সী মানুষ।